লেটস লার্ন কারেক্ট ইংলিশ এর নতুন এক আসরে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি ভাষার খুব 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 গোলার কিছু কথা নিয়ে আলোচনা করব। একটা মানুষের যেমন প্রাণ থাকে, একটা গাছেরও তো প্রাণ আছে, একটা বাক্যেরও কিন্তু প্রাণ আছে। একটা বাক্যের প্রাণ হলো তার প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম। আবার বলি, একটা বাক্যের প্রাণ হলো তার প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম। এখানে মনে রাখতে হবে ভার্বের ফর্ম আমরা বেশ কয়েকটা জানি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট আইএনজি, টু প্লাস ভার্ব, এইগুলোকে আমরা ফর্ম বলে চিহ্নিত করে থাকি। কটা? 5টা। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট আইএনজি, পাস্ট পার্টিসিপল, টু প্লাস ভার্ব। তো এই 5টার মধ্যে 3টি কিন্তু প্রাণ হতে পারলো না বাক্যের। বাক্যের প্রাণ হবে 2টো, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আছে মানে নিশ্চিত ওখানে বাক্য আছে। খুব ভালো করে মনে রাখতে হবে, যেখানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আছে মানে ওখানে কি আছে? বাক্য আছে। এইবার কোনো কারণে, পরিস্থিতির কারণে যদি ডুইং ওয়ার্ডস বা সাধারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম যদি বসানো সম্ভব না হয়, তবে এই অভাব পূরণ করবে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মের অভাব পূরণ করবে। আবার বলি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মের অভাব পূরণ করবে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, অর্থাৎ বি অ্যামিজার, ওয়াজ ওয়ার। কি মনে রাখতে হবে? একটা বাক্যের প্রাণকে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বসানো সম্ভব হলো না, তাহলে তার অভাব পূরণ করবে কে? বি অ্যামিজার, ওয়াজ ওয়ার। আর একটা জিনিস লক্ষণীয় আছে, এখানে এক্সট্রা ভার্ব হিসাবে, অক্সিলারি হিসাবে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড বসে যায়, তাহলে এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম চেঞ্জ হয়ে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তখন মনে রাখতে হবে হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে যে পাস্ট পার্টিসিপলটা বসে আছে, আসলে ওটা প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্মই ছিল। আবার গোড়াতে ফিরে আসি, একটা বাক্যের প্রাণ মানে কি হলো গো? প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম। সাধারণ ভার্বের অবর্তমানে বি অ্যামিজার, ওয়াজ ওয়ার। কিন্তু সেখানে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড অক্সিলারি হিসাবে থাকে, মানে হ্যাজ, হ্যাভ, হ্যাড যদি একটা ভার্বের আগে বসে থাকে, তাহলে কি মনে করব? এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মের বদলে কি আছে? পাস্ট পার্টিসিপল বসে আছে। অর্থাৎ তখন ওই পাস্ট পার্টিসিপল ফর্মটিকেই আমাদেরকে প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম বলে গণ্য করতে হবে। আবার বলবো, আবার একটু বলি মনে করার জন্য। বাক্যের প্রাণ কি হলো? প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম। যদি না থাকে বি অ্যামিজার, ওয়াজ ওয়ার। যদি এদের আগে হ্যাজ, হ্যাভ, হ্যাড বসে যায়, তখন কি কাজ করব? এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এর বদলে পাস্ট পার্টিসিপলটাকেই আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বলে গণ্য করব। যেমন আই হ্যাভ গান ধরি, এই হ্যাভের পরে কি আছে? গান বসে আছে। তো তাহলে এই গানটা পাস্ট পার্টিসিপল বসে আছে, আমরা একে কী করবো? যেহেতু হ্যাভের পরে বসে আছে, ফলে কি বুঝবো? এটা হয় গো ছিল, না হয় ওয়েন্ট ছিল। প্রেজেন্ট ফর্ম গো, পাস্ট ফর্ম ওয়েন্ট ছিল। ওই হ্যাভের চাপে পড়ে গো বা ওয়েন চেঞ্জ হয়ে কি হয়েছে? গান হয়ে গিয়েছে। ফলে যদি হ্যাভের পরে গান বসে আছে, আমরা গানটাকে কি ধরবো? প্রসঙ্গ অনুসারে ওকে হয় গো ধরবো, না হয় ওয়েন্ট ধরবো। তাহলে বাক্যের প্রাণ চেনা গেল প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ওর বদলে বি অ্যামিজার, ওয়াজ ওয়ার। কিন্তু হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বসে থাকলে ওই পাস্ট পার্টিসিপলটাকেই আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম রূপে গণ্য করে নেব। হয়ে গেল, এই বাক্যের প্রাণ হলো। এবার
একটা মানুষের যেমন দেহ থাকে আর প্রাণ থাকে, দুটো দিক থাকে, তো একটা বাক্যেরও কিন্তু দুটো দিক, একটা শুরুতে থাকবে দ্য বিগিনিং পার্ট, আর একটা হলো শেষের দিক দ্য এন্ড পার্ট। আবার বলি, একটা বাক্যের কটা অংশ? মূল হলো দুটো অংশ। দুটো অংশ মানে দুটো শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হতে পারে। আবার বলি, একটা বাক্যের মূল কটা অংশ গো? মাত্র দুটো, একটা শুরুর অংশ, একটা শেষের অংশ। তাহলে দুটো শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হয়ে যেতে পারে। একটা ওয়ার্ড বা একটা শব্দ শুরুতে বসবে, একটা শেষের দিকে বসবে। শেষের দিকে যেটা বসবে তার সম্বন্ধে আমরা একটু পরে বলছি। শুরুতে যে বসবে সেটা হলো নাউন, প্রোনাউন, না হয় দেয়ার। লাখ লাখ কোটি কোটি ভাষা, বাক্য, যত বাক্য আমরা দেখি না কেন, শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, কিটস, বাইরন, রবি ঠাকুর, যারা ইংরেজি নিয়ে লিখেছে, যিনি লিখুন না কেন, যতই বাক্য আমরা দেখি না কেন, সমস্ত বাক্যের গোড়ায় আছে হয় নাউন, প্রোনাউন আছে, না হয় দেয়ার আছে। যে কোনো বাক্য, কাকে তো শুরু বললাম? নাউন, প্রোনাউন বা দেয়ার দিয়ে। ওরা কি নেই? প্রিপোজিশন নেই। তাহলে বাক্যের শুরুতে যে নাউন, প্রোনাউন বা দেয়ার আগে দেখবো যে প্রিপোজিশন নেই, ওকে দিয়েই বাক্যটা শুরু হবে। যে কোনো বাক্য, আবার বলি যে কোনো বাক্য কাকে দিয়ে শুরু হবে গো? নাউন, প্রোনাউন বা দেয়ার দিয়ে। ওরা কি থাকবে না? প্রিপোজিশন থাকবে না। তো যখন আপনি কোনো বাক্য নিয়ে ভাববেন, বাক্যটাকে কারেক্ট করার কথা ভাববেন বা বাক্যটাকে তৈরি করার কথা ভাববেন, আপনাকে মাথায় রেখে দিতে হবে যে বাক্যটা আমাকে শুরু করতে হয় নাউন, প্রোনাউন দিয়ে, না হয় দেয়ার দিয়ে, এবং ওরা কি করা যাবে না? প্রিপোজিশন বসানো যাবে না। এই হলো শুরু। শুরু কি হলো? এটা নাউন, না হয় প্রোনাউন, না হয় দেয়ার। বাক্যটা শেষ কাকে দিয়ে হবে? এটা শুরুর অংশ হলো। শেষ অংশটিতে কে থাকবে? শেষ অংশটিতে থাকবে 10টি শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ। আবার বললাম, কি বললাম? শেষের অংশটি থাকবে কি? 10টি শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ। এই 10টির মধ্যে কি? নাম্বার 1 প্রেজেন্ট ফর্ম, নাম্বার 2 পাস্ট ফর্ম, নাম্বার 3 প্রেজেন্ট আইএনজি, নাম্বার 4 পাস্ট পার্টিসিপল, নাম্বার 5 টু প্লাস ভার্ব। 5টা কিন্তু ভার্বই হয়ে গেল। 6 নাউন, 7 অ্যাডজেক্টিভ, 8 পার্টিকেল যেমন আউট, 9 হলো সংখ্যা, 10 হলো প্রিপোজিশন। আবার বলি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আইএনজি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, টু প্লাস ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, পার্টিকেল, সংখ্যা, প্রিপোজিশন। এই 10টির মধ্যে যে কোনো একটা শেষের অংশ থাকলেই বাক্যটা হয়ে যাবে। তবে এর আগেই বললাম যে বাক্যের প্রাণ হলো প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম। তো শেষের অংশে যদি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম না বসায়, পরিস্থিতির কারণে শেষের অংশে যদি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম না বসে, অন্য কেউ বসে। অন্য কেউ মানে এই প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ছাড়া কী আছে? আর 8টা প্রেজেন্ট আইএনজি বসায়, কি পাস্ট পার্টিসিপল বসায়, কি টু প্লাস ভার্ব বসায়, বা নাউন বসায়, বা অ্যাডজেক্টিভ বসায়, বা পার্টিকেল বসায়, বা সংখ্যা বসায়, বা প্রিপোজিশন বসায়। এই 8টার মধ্যে যে কোনো একটা যদি বসায়, তার আগে আমাদের একটা বি ভার্ব মানে বি অ্যামিজার অজ বসাতে হবে। কেন? ওই যে বাক্যের প্রাণ মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম। যেহেতু প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বসলো না, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মকে না বসিয়ে অন্য 8 জনের মধ্যে যে কোনো একজন বসছে, তাহলে ওইখানে যদি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম না দিই, তাহলে বাক্যটা কি যাবে? প্রাণ হারা হয়ে যাবে। বাক্যটা প্রাণই থাকবে না, অর্থাৎ বাক্যটা অশুদ্ধ হয়ে যাবে। ফলে শেষের অংশে যদি প্রেজেন্ট ফর্ম না বসে, ওই যে 8 জন বললাম, আবার মনে করি 8 জনকে কি? প্রেজেন্ট আইএনজি, পাস্ট পার্টিসিপল, টু প্লাস ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, পার্টিকেল, সংখ্যা বা প্রিপোজিশন বসায়,
তাহলে এদেরকে বসানোর আগেই আমাদেরকে বি ভার্বের একটা ফর্ম বসাতে হবে, অর্থাৎ বি অ্যামিজার ওয়াজ ভার্ব বসাতে হবে। তাহলে বাক্য আমাদের কী হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। এবার শুরুতে নাউন প্রোনাউন দিয়ে বাক্য শুরু হবে, আর শেষে এই 10টার মধ্যে যে কোনো একটা, আবার বলে দিই 10টার মধ্যে যে কোনো একটা বাক্য শুরু হলো কাকে দিয়ে? নাউন প্রোনাউন দিয়ে, যার প্রিপোজিশন নেই। আর শেষ কাকে দিয়ে হবে? এই 10টার মধ্যে যে কোনো একটা। এবার শুরু যদি দেয়ার দিয়ে করি, শুরু যদি দেয়ার দিয়ে করা হয়, শেষে কিন্তু ওই 10-এর মধ্যে কেবল নাউন বসবে, এটা মনে রাখতে হবে। বাক্যটা শুরু যদি দেয়ার দিয়ে করি, প্রথম অংশে দেয়ার, তার শেষের সঙ্গে নিশ্চিত কে বসবে? ওই 10টার মধ্যে 9টায় বাদ কেবল নাউন বসবে। মানেটা কী হবে? নাউন বসবে। মানেটা কী হবে? সেখানে কি আছে, কি ছিল, কি থাকবে, কি নেই। যেমন দেয়ার ইজ এ বয়, মানে সেখানে কি আছে? একটা বালক আছে। এই যে দেয়ার হলো, ইজ হলো, আবার এ বয় কেন হলো? এই যে দেয়ার প্রথম অংশে দেয়ার বসলো, শেষের অংশে এই বয় বলছে, একটা বালক আছে। শেষ অংশে কি নেই? প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম নেই। তাহলে ওই নাউন বসানোর আগে কি কাজ করতে হলো? আমাকে একটা বি ভার্বের বি অ্যামিজারের ইজ বসাতে হলো, দেয়ার ইজ এ বয় হলো। এবার উদাহরণ নিই আমরা। যেমন এখানে আমরা সি ভার্বটাকে নিয়ে আলোচনা করব। সি মানে দেখা, আমরা সবাই জানি, প্রায় অনেকেই জানি সি মানে দেখা। এর পাস্ট ফর্ম হলো স, SAW। পাস্ট প্রেজেন্ট হলো সিন, SEEN। আইএনজি হলো সিইং, SEING। আর টু প্লাস ভার্ব হলো টু সি বা টু বি সিন বা টু বি সিইং। এই 3 রকম হতে পারে। টু এর পরে প্রেজেন্ট ফর্ম হতে পারে, আর প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কিছু বসলে টু বি সহ হয়, তো টু সি হতে পারে, আর টু বি সিইং হতে পারে, আইনজি দিলাম, আর টু বি সিন হতে পারে। এই হলো সি ভার্বের ফর্ম। তো আমরা যদি এতগুলো ফর্ম সাধারণত শিখি না, আমরা 3টা ফর্মে শিখে থাকি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। কেউ বা প্রেজেন্ট আইনজিটাও শিখে থাকেন, সিইংও বলেন, অর্থাৎ বলেন কি সি, স, সিন আর সিং। যাই হোক, এইবার আমার বাক্যগুলোকে দেখি। একটা যেমন ধরি, একটা প্রথমে করলাম কি, যে আমরা নাউন দিয়ে শুরু করব, আর বাক্য শেষ করব কি দিয়ে? প্রেজেন্ট ফর্ম দিয়ে, না হয় পাস্ট ফর্ম দিয়ে, না হয় আইএনজি দিয়ে, না হয় পাস্ট পার্টিসিপল দিয়ে, না হয় টু প্লাস ভার্ব দিয়ে, না হয় নাউন দিয়ে, না হয় অ্যাডজেক্টিভ দিয়ে, না হয় পার্টিকেল দিয়ে, না হয় সংখ্যা দিয়ে, না হয় প্রিপোজিশন। দেখি একটা একটা করে আমরা বাক্য করার চেষ্টা করি। তো দি বয় নাউন দিয়ে শুরু করলাম। শর্ত হয়েছিল কি, যাকে দিয়ে বাক্য শুরু করব তার আগে প্রিপোজিশন বসানো যাবে না। দি বয় দিয়েছি, ওরা কোনো প্রিপোজিশন নেই, দি বয় বসে, অ্যাট, ইন কিচ্ছুই দিনই, দি বয় হয়েছে। এইপরে প্রেজেন্ট ফর্ম দিলাম সি, দি বয় সি। যদি এখানে সিজ হবে, বাক্য হয়ে গেল দি বয় সি। দি বয় এক বচন আছে বলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে সিটা সিজ হবে। যাই হোক, গোলের কথা কোনটা হলো? যারা জাস্ট বিগিন করছো, যারা জাস্ট শুরু করছো, তাদের জন্য কোনটি কথা হলো? দি বয় সি। আবার বলে দিই, এই সি এর সময় একটা এস লাগবে বাবু, কিন্তু কেন লাগবে পরে আলোচনা হবে। দি বয় সি, বাক্য হয়ে গেল। প্রেজেন্ট ফর্ম দিলাম। এবার আমরা সি এর পাস্ট কি শিখেছি? সি এর পাস্ট শিখেছিলাম আমরা স, SAW। দিলাম কি? দি বয় স, বাক্য হয়ে গেল। দি বয় সি যে বাক্য হয়ে গেল। এখানে কিন্তু বি অ্যামিজার বসানো যাবে না। কেন? সিজ প্রাণ এখানে উপস্থিত আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। যদি থাকে আমরা কি বসাতে পাবো না? বি অ্যামিজার অজার বসাতে পাবো না, কারণ বাক্যের প্রাণ কি হয়ে গেল? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এটা তো প্রাণ। একটা মানুষের দেহে কি একাধিক প্রাণ থাকে? একটাই প্রাণ থাকে তো। তাহলে একটা বাক্যের মধ্যে কটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকবে? একটাই প্রেজেন্ট ফর্ম বা একটাই পাস্ট ফর্ম থাকবে। যেহেতু আমি দি বয় সি, সিটা ঘরে কোন ফর্ম দিয়েছি? প্রেজেন্ট ফর্ম দিয়েছি, প্রাণ বসে গিয়েছে, বলে দি বয় ইজ সি বললে বাক্যটা ভুল হবে। দি বয় ওয়াজ সি বললে বাক্যটা ভুল হয়ে যাবে। কেন? প্রাণ অলরেডি সি, প্রেজেন্ট ফর্ম বসে গিয়েছে, ইজ অ্যামিজার বসানো যাবে না। একই রকমভাবে দি বয় স, বাক্য হয়ে গেল স, পাস্ট ফর্ম, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, আর অ্যামিজারের দরকার নেই, দি বয় স, বাক্য হয়ে গেল।
এইবার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম দিলেন। এইবার তো আরও একটা ছিল, মানে তিনটাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো, সরি তিনটা ভার্বের ফর্ম বসাতে বাকি আছে, আইএনজি, পাস্ট পার্টিসিপল, টু প্লাস ভার্ব, আর আরও পাঁচটা আছে নাউন, অ্যাডজেক্টিভ, পার্টিকেল, সংখ্যার প্রিপজিশন। এরা বসালে তখন কি করতে হবে, আমাকে বিভাগ দিতে হবে। কেন? এই কারণে যেখানে কি নেই, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম নেই, মানে বাক্যের প্রাণ নেই। ফলে কি করতে হবে, বিয়ামেজার অজয়ের না বসালেই বাক্যটা ভুল হয়ে যাবে। প্রাণ ছাড়া বাক্য হবে না। প্রাণ ছাড়া যেমন মানুষ থাকে না, ঠিক তেমনি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ছাড়া বাক্য বাঁচতে পারবে না। তো এইবার ধরে নেওয়া যাক যে দি বয়ের পরে এবার সি স না দিয়ে আমি সিং দিয়ে দিলাম, SEEING। এই যে সিং প্রেজেন্ট আইনজি দিয়েছি, ফলে কি থাকলো না, প্রাণ রইল না। ফলে কি বসাতে হবে, আমাকে বিএমজার ওয়াজিবার বসাতে হবে। বলতে হবে দি বয় ইজ সিং, না হয় দি বয় ওয়াজ সিং। ইজ দিলে বাক্যটা শুদ্ধ হবে, না হয় ওয়াজ দিলে বাক্যটা শুদ্ধ হবে। অনুরূপভাবে পাস্ট পার্টিসিপল দিব, দি বয়ের পরে সিন দিব, SEEN। কী দিলাম, পাস্ট পার্টিসিপল দিলাম, মানে কি পাস্ট পার্টিসিপল বাক্যের প্রাণ হতে পারবে না, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম। তাহলে প্রাণ ছাড়া দ্বিতীয় অংশে অন্য কাউকে বসালে আগে আমাকে দিতে হবে প্রাণ, বিএমজার ওয়াজিবার বা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম দিতে হবে। প্রেজেন্ট ফর্ম বসলো না, বলে প্রাণ হিসাবে কে বসবে, বিএমজার ওয়াজিবার। তো কী হবে, দি বয় ইজ সিন, না হয় দি বয় ওয়াজ সিন বাক্যটা হবে। কি বললাম আবার, দি বয় ইজ সিন না দি বয় ওয়াজ সিন। আবার বলবো, বলে দি বয়ের পরে কি আছে, সিন বসছে। দ্বিতীয় অংশে কি বসতে আসছে গো, পাস্ট পার্টিসিপল বসতে আসছে, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বসতে আসছে না। আমরা কি শিখেছি, দ্বিতীয় অংশে যখন প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ছাড়া অন্য 8 জনকে বসাতে যখন আসবো, তো ওদের বসানোর আগে আমাকে কী করতে হবে, বিএমজার ওয়াজিবার বসাতে হবে। কেন, এরাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্মের কাজ করবে। আর প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম না হলে বাক্য শুদ্ধ হবে না। এই জন্য সিনের আগে হয় আমাকে ইজ সিন দিতে হবে, না হয় ওয়াজ সিন দিতে হবে। তাহলে বাক্যটা কী হবে, দ্য বয় ইজ সিন বা দি বয় ওয়াজ সিন। এবার টু প্লাস ভার্ব দেবো, টু সি দেবো। দি বয় প্রথম অংশে হলো দি বয়, দ্বিতীয় অংশে দিলাম টু সি। একই রকম, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম নেই, টু প্লাস ভার্ব বসে আছে। কি হবে, আবার দি বয় ইজ টু সি, ইজ বসে গেল একই রকমভাবে। অথবা দি বয় ওয়াজ টু সিন হয়ে গেল। আবার সি দিয়ে যায়। এর আগে বললাম টু প্লাস ভার্ব সমান টু বি আইনজিও হয়, টু বি সিং। একই রকম, দ্য বয় ইজ টু বি সিং। কী করলাম, দি বয় দিলাম, শুরু করলাম দি বয়কে দিয়ে, শেষ কাকে দিয়ে করবো, টু বি সিং দিয়ে শেষ করবো। কাকে শেষ করবো, টু বি সিং দিয়ে। এখানে কি হচ্ছে না, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বসছে না, টু সহ ভার্ব বসে যাচ্ছে। ফলে শেষ অংশে যেহেতু প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বসছে না, তারা কি বিএমজা দিতে হবে। তাহলে কী হবে, দ্য বয় ইজ টু বি সিং বা দি বয় ওয়াজ টু বি সিং। আবার বলি, বাক্য শুরু করব দি বয় দিয়ে, শেষ করব টু প্লাস ভার্বের টু বি সিন দিয়ে, টু বি সিন দিয়ে। একই রকম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম দিয়ে শেষ হবে না, তারা কি লেগে যাবে, বিএমজার ওয়াজিবার। কী হবে, দ্য বয় ইজ টু বি সিন বা দি বয় ওয়াজ টু বি সিন। আর একটা উদাহরণ নিই, চলে এলাম দি আর একটা বাক্যে, চলে এলাম আর একটা বাক্যে। দি বয়ের পরে কি দিলাম, এ স্টুডেন্ট কথাটা বসাবো। দি বয় নাউন শুরু করলাম, এ স্টুডেন্ট এটাও নাউন হয়ে গেল। কি বসলো না, দ্বিতীয় অংশে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বসলো না। কি করতে হবে, আমাকে ওই বিএমজার লাগাতে হবে। কি দিতে হবে, দ্য বয় ইজ এ স্টুডেন্ট, অথবা লিখতে পারি দি বয় ওয়াজ এ স্টুডেন্ট। এবার পরে আসে একটা বাক্যে, দি বয়ের পরে আরেকটা শব্দ বসাবো, গুড। গুডটা কিন্তু ভার্ব নয়, গুডটা হলো অ্যাডজেক্টিভ। ওই 10-এর মধ্যে আছে কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম নয়। দ্বিতীয় অংশে গুড দিব, তাহলে কী করতে হবে, আবার আমাকে কী করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মের কাজ করার জন্যে বিএমজার ওয়াজিবারকে বসাতে হবে। তাহলে বাক্যটা কী হবে, দি বয় ইজ গুড, না হবে বাক্যটা দি বয় ওয়াজ গুড।
আবার পরের উদাহরণে যায়, পার্টিকেল। এই অ্যাওয়ে মানে দূরে, আউট মানে বাইরে, এগুলো হলো পার্টিকেল। তো আউট কথাটা বসায়, বা ইন মানে ভেতরে, এগুলোকে পার্টিকেল বলা যেতে পারে, এটা যদি প্রিপজিশন। তো অ্যাওয়ে দিই বা আউটই দিই, আচ্ছা আউটই দিই। তো দি বয় দিয়ে শুরু করলাম, ছেলেটা বাইরে, বাইরে কি গো আউট, ছেলেটা বাইরে আছে, দ্য বয় হলো। এবার আউট বসাবো, আউটটা কি নয় ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম নয় রে বাবু, ফলে আউট বসানোর আগেই আমাকে কাজ করতে হবে, বিএম আর ওয়াজ বসাতে হবে। তাহলে বাক্যটা কি হবে, দি বয় ইজ আউট, বা ছেলেটি এখন বাইরে, বা দি বয় ওয়াজ আউট মানে কি হবে, ছেলেটি বাইরে ছিল, বাক্য হয়ে গেল। এবার সংখ্যা দিব, এবার দি বয় দিয়ে শুরু করলাম, ওর পরে দিয়ে দিলাম আমি কি দিলাম 15, 15 সংখ্যা। এটা কি নয় ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম নয়, এটা সংখ্যা। কি দিব তার আগে বিএম দি বয় ইজ 15 মানে বালকটা এখন 15 বছরের, বা দি বয় ওয়াজ 15 বালকটা 15 বছরের ছিল। দুটো বাক্য শুদ্ধ হয়ে গেল। এবার প্রিপজিশন, প্রিপজিশন ইন দি রুম করে দিলাম, প্রিপজিশন সাধারণত নাউন বসে ইন দি রুম। তো দি বয় দিয়ে শুরু করব, বাক্যটা শেষ করবো কি দিয়ে, ইন দ্য রুম দিয়ে। তো ইন দ্য রুম এখানে প্রিপজিশন আছে, ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম নেই, কি দিব ওর আগে বিএম আর ওয়াজ দেবো। কি হবে, দ্য বয় ইজ ইন দি রুম, ছেলেটা এখন ঘরের মধ্যে আছে, বা দি বয় ওয়াজ ইন দি রুম, ছেলেটি ঘরের ভিতরে ছিল। তাহলে যতই বড় আমরা বাক্য দেখি না কেন, এইভাবে বাক্য তৈরি হবে। এখন কী তৈরি করলাম, নাউন প্রোনাউন দিয়ে শুরু করেছিলাম বাক্যটা, আর শেষ করেছিলাম এই 10 জনের মধ্যে যে কোনো একটাকে দিয়ে। এবার দেয়ার দিয়ে শুরু করলাম। আমরা ইতিমধ্যে লক্ষ্য করে নিয়েছি, বাক্যটা যদি দেয়ার দিয়ে শুরু করি তাহলে ওই 10-এর মধ্যে কেবল নাউনটাকে আমরা বসাতে পাবো। দেয়ার দিয়ে শুরু করলাম, নাউন কি দিলাম, এ বয় ধরে নেওয়া যাক। দেয়ার দিয়ে শুরু করব, শেষ করবো কাকে দিয়ে, এ বয়কে দিয়ে। আবার মনে করে দিই, দেয়ার দিয়ে বাক্য শুরু করলে বাক্যটা শেষ কাকে দিয়ে করতে হবে, অবশ্যই একটা নাউনকে দিয়েই করতে হবে, যার কোনো প্রিপজিশন থাকবে না। আবার বলি, দেয়ার দিয়ে বাক্য শুরু করলে বাক্যটা শেষ কাকে দিয়ে করতে হবে, একটা নাউনকে দিয়ে শেষ করতে হবে, তারা কি থাকবে না, প্রিপজিশন থাকবে না। তো দেয়ার দিয়ে শুরু করলাম, এ বয় দিয়ে শেষ করলাম। আবার শেষের অংশে কি নেই, ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম নেই, তাহলে বিএম আর ওয়াজ ওয়ার। দেয়ার ইজ এ বয়, বা দেয়ার ওয়াজ এ বয়। একটা বালক আছে, দেয়ার ইজ এ বয়, আর একটা বালক ছিল, দেয়ার ওয়াজ এ বয়। এইবার ধরি এই নাউনটির আগে নো বসতে পারে, কি হবে, দেয়ার ইজ নো বয়ও হতে পারে। তার মানে কি হবে, একটা বালক নেই এখন, আর দেয়ার ওয়াজ এ নো বয় মানে একটাও বালক ছিল না। তা দেয়ার দিয়ে বাক্য শুরু করলে কি হবে, শেষ কী দিয়ে হবে, নাউন দিয়ে শেষ হবে। সেই নাউনের আগে না বোঝালে নো বসানো যেতে পারে। দেয়ার ইজ এ বয়, বা দেয়ার ইজ নো বয়। দেয়ার ওয়াজ এ বয়, দেয়ার ওয়াজ নো বয়। এই কি করা যায়, দেয়ার দিয়ে বাক্য শুরু করলে বহু বচনও বসানো যাবে। নাউন তো এক বচন, নাউনও বহু বচন, তো বলে বহু বচনও যায়। দেয়ার আর বয়েজ, বহু বচন, অনেকগুলো বালক আছে, দেয়ার আর বয়েজ বললাম। আরটা কোনটা হলো, দেয়ার ওয়ার বয়েজ, মানে তাহলে কি হবে, অনেকগুলো বালক ছিল। আলোচনা করলাম যত বাক্য ইংরেজিতে দেখতে পাওয়া যাবে, সমস্ত বাক্যকে ভাঙতে 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 গোড়ায় এই সব নিয়মে হাজির করানো যাবে। এভরি সেন্টেন্স ক্যান বি রেডিউসড টু দিস বেসিক প্রিন্সিপাল। প্রত্যেকটা বাক্য যতই কঠিন হোক, however long and difficult a sentence may be, যত বড় কঠিন এবং লম্বা হোক না কেন, গোড়ায় দেখব মাত্র দুটি শব্দ ইম্পর্ট্যান্ট, নাউন প্রোনাউন বা দেয়ার দিয়ে শুরু হয়েছে। নাউন প্রোনাউন দিয়ে যদি শুরু হয়, শেষে কি আছে,
10টার মধ্যে যে কোনো একটা। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট আইএনজি, টু প্লাস ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, পার্টিকেল, সংখ্যা বা প্রিপোজিশন। আর যদি দেয়ার দিয়ে শুরু হয় তাহলে শেষ কি দিয়ে হবে? নাউন প্রনাউন দিয়ে শেষ হবে, যারা কি থাকবে না, কোনো প্রিপোজিশন থাকবে না। আর কি দেখতে পারবো? যাকে দিয়ে শেষ করলাম সেটা যদি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না হয়, তাহলে ওই শেষের শব্দটির আগে কি বসে আছে? বিয়ামেজার অজেয়ার বসে আছে। আলোচনা অনেক করলাম, আবার শেষ করার আগে আবার বলে দিই, যাকে দিয়ে মূল বাক্যটা শুরু হবে তার আগে প্রিপোজিশন বসানো চলবে না, সেটা নাউনে হোক, প্রোনাউনে হোক আর দেয়ার হোক। আর যাকে দিয়ে বাক্য শেষ করব, নাউন প্রোনাউন হলে ওই 10 জনের মধ্যে যে কোনো একজন বসতে পারে। দেয়ার দিয়ে শুরু হলে কেবল কী হবে? শেষ হবে কেবল নাউনকে দিয়ে, সেটা এক বচনে হোক কি বহু বচনে হোক বা নযুক্ত হোক। আবার বলে দিই, শেষের অংশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না হয়, তাহলে সেখানে আমাদের কী দিতে হবে? শেষের শব্দটা বসানোর আগেই আমাদের বিয়ামেজার ওয়াজিবের বসাতে হবে। আবার স্মরণ করে দিই, এদের আগে, এই ভার্বগুলোর আগে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাডকে এক্সট্রা বসানো থাকে, হ্যাজ, হ্যাভ, হ্যাড যদি এক্সট্রা বসানো থাকে, যাকে গ্রামারের ভাষায় অক্সিলারি বলা হয়, হ্যাজ, হ্যাভ, হ্যাড যদি অক্সিলারি হিসেবে বসানো থাকে, তাহলে এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। অর্থাৎ হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে যে পাস্ট পার্টিসিপলটা বসে আছে, আবার বলি, হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে যে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে আছে, সেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম হিসাবে প্রসঙ্গের উপরে নির্ভর করে গণ্য করতে হবে। আলোচনা করলাম, গুরুত্ব দিয়ে ভাবার জন্য অনুরোধ করছি। এইগুলোই বুঝে নিলে যত বড় বড় কঠিন হোক না কেন, বাক্য যত বড় বড় হোক না কেন, যতই কঠিন হোক না কেন, বাক্যকে শুদ্ধ করার আমাদের অনেকটাই পথ প্রশস্ত হয়ে যাবে। আশা করছি ভাববেন, একবার নয়, প্রয়োজন হলে বারবার দেখবেন, মাথায় তুলবেন, প্রয়োজন হলে লিখে নেবেন। দেখা যাবে বাক্য তৈরি করতে অনেকটা সুবিধা অনুভব করছেন। আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। আবার দেখা হবে, কথা হবে অন্য ভিডিওতে, অন্য আয়োজনে। ধন্যবাদ।